মানুষরে শরীরের বেমারে নষ্ট করে না, মানুষরে মনের বেমারে নষ্ট করে। আমরা ডাক্তারও গিয়া পরীক্ষা নিরীক্ষা করাইয়া ইয়া খুব খুশ হই যে আমার কোনো বেমার নাই, আসলে আমি সুস্থ নাই, আমার সারা বেমার হইয়া গেছে। বহু সংখ্যক দিলের বেমারের কথা লেখছেন, এর মাঝে শেখ সাদি রহমতুল্লাহ আলহী 10টা দিলের বেমারের কথা লেখছে। এই বেমারে কিতা করে বলতে প্রত্যেকটা বেমার কবিরা গুনাহ হোক নাই, নাউজুবিল্লাহ। দিলের ভিতরের বেমারগুলো হইল কি কবিরা গুনাহ, আর শরীরের বেমারিগুলো আমরা লাগি নিয়ামত। বুঝা গেছে নি কথাটা? দিল হইল কি আল্লাহর কাছে, অন্তরটা হইল কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমরা এক দিল গড়িবার লাগিয়ে আইছি, এক অন্তর সৃষ্টি করবার লাগিয়ে আইছি। জন্নত বড় সাফ সুতরা জায়গা, কোনো বদনিয়ত জন্নত হামাইতে পারতো না। খেনে বলতে বাদ কম হইল বালারে বাদে বাদ বানাইলে, বালায় বাদরে বালা বানানি বহুত কঠিন। কোন মানুষের খান্দা লইলে কোন বাদ ভালো হয়ে যাব ইটা মানুষের সংখ্যা হাতে গোনা। যার মাঝে ওই পাওয়ার আছে সেই মানুষে বাদরে ভালো বানাইতে পারে। কথা ঠিক না? এটা এর লাগে আপনি নেক্সট সহবতর দিকে যাইতা। কিন্তু সাধারণত কোনো বাদে বালায় বাদরে বালা বানাইতে পারেন না। যেমন উদাহরণ হইল গিয়া যে গুড়ে বালি হইন মানুষে এক ফাতিল দুধের মাঝে দিন সেনা ফুরি যায় 2 ফুটাতে, আর ই দুধ বালা রইব না কাছে। নিয়ম তো আছিল যে বালা দুধ দিয়ে উড়েন তোরে বালা বানাই দিত। কথা ঠিক না? এটা তাহলে বাদর পরিমাণ কম হইল বেশ পরিমাণ বালারে বাদে নষ্ট করতে পারে, এ কথা জানিয়ে রাখা। এর লাগি জেনে থেনো মানুষের লগে রিস্তা জুড়ই না যান, অন্তর জুড়ই না যান। লেনদেন করুন যান, ব্যবসা বাণিজ্য করুন যান, সামাজিকতা করুন যান, সমস্ত কিছু চালাইয়া যান, কিন্তু দিলের রিস্তা করে দেন না যান। দিল দিবা আল্লাহ আল্লাহরে, সুবহানাল্লাহ। কারণ এই মহাব্বত কেয়ামতের দিনও কায়েম থাক।